এটা ব্রুনাই কিং। দেখুন ব্রুনাই কিং এর 4টা ডাল ব্রাঞ্চ কেটে পরে ব্রাঞ্চ বেরিয়েছিল আমি কাটার পর, তো 4টাতেই মুকুল এসছে। মুকুলটাও কিন্তু যথেষ্ট লম্বা হয়েছে, প্রায় 10 ইঞ্চির কাছাকাছি হবে মুকুলটা লম্বা। আর এটা খুব বড় আম হয় খেতে, আমি কেমন আমি জানি না, এর স্বাদও আমার নেওয়া সম্ভব হয়নি। তো যাই হোক, আমি একটা কি দুটো আম অবশ্যই রাখবো। বিশেষ করে আমি বড় ধরনের আমের জন্য এই গাছটাকে একটা বেছে নিলাম, যে ঠিক আছে ছাদ বাগানে বিভিন্ন যে গাছগুলো রয়েছে, তো তার পাশাপাশি যেন বড় আম হয় এমন একটা গাছ আমার এখানে থাকে, সেই কারণেই ব্রুনাই কিং লাগানো। আলটিমেট এই আমটা খেতেই কেমন আমি নিজেও জানি না। আর দেখুন গড়াটা দেখায়, এই দেখুন গড়াটা খুব একটা বিরাট মোটা নয়। আর এগুলো সব 6 মাস বয়সী গাছ, দেখুন টবের মধ্যেই লাগানো। এটাও তো একইভাবে বলি যে জল ছাড়া আমি আর কিছুই দিই না। বহুদিন পূর্বেই ফাঙ্গিসাইড দিয়েছিলাম, আর কীটনাশক কোনো স্প্রে আমি করি না। বিশেষ করে জৈবিকভাবেই আমি এটা চাষ করি, কারণ আমি বাড়িতে খাওয়ার জন্যই এই সমস্ত গাছগুলোকে রোপণ করেছি। তো ব্রুনাই কিং এই যে মুকুল এখনও কিন্তু ফুটেনি। তো যদি এরকম কেউ গাছ আপনারা লাগিয়েছেন, তো যদি বলেন যে ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন, যেহেতু মুকুলটা ফোটেনি। মুকুল ফোটার পরেই কিন্তু আর কোনো স্প্রে করবেন না, আপনারা অটোমেটিক দেখবেন যে আম হবে। তো আমি তো এমনিতেই আমার গাছগুলোতে কোনো কিছু দিই না, তবুও কিন্তু যথেষ্ট যে গুটি সেট হয়েছে। যেমন টমি আটকিং, হয়তো আপনাদের আগে ভিডিও আমি দিয়েছি, টমি আটকিং প্রচুর সেট হয়েছে গুটি। তো আশা করি এটাও প্রচুর সেট হবে, কারণ আমার এখানে প্রচুর পরিমাণে প্রজাপতি এবং মৌমাছি আসে। তো এই কারণে বিশেষ করে কীটনাশকটা আমি কোনো স্প্রে করি না, কারণ ওদের ক্ষতি হবে। আর কীটনাশক আমার তো কমার্শিয়াল ফার্মিং নয় যে আমি স্প্রে করব। তো গাছ ভর্তি মুকুল, খুব সুন্দর অসাধারণ গাছটা লাগছে। আমি সকাল সকালে ভিডিওটা করছি, একেবারে শুরুর দিকে 7:30টা বাজে এই সময়। খুব সুন্দর একটা মিষ্টি রোদ গাছের মধ্যে পড়ছে, আর খুব সুন্দর দেখাচ্ছে। দেখুন পুরো গাছটাকে আমি দেখাই, এই দেখুন খুব সুন্দর এবং অসাধারণ লাগছে।